সম্মানিত দর্শক, 2025 সনের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ রাত্রি 9টার সময় আমি এই ভিডিওটি ধারণ করছি। আজকের দিনের যে সামাজিক মাধ্যম মানে ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে সকল সামাজিক মাধ্যম রয়েছে সেখানকার একেবারে হট গরম তাজা খবর হলো ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের নেতৃত্বে বুলডোজার মেশিন বা বুলডোজার মিছিল এই প্রথম বাংলাদেশে যাকে বলা হয় একটি ভাইব তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ বুলডোজার, ভেকু এগুলো নিয়ে মিছিল করা হবে এবং এগুলো দিয়ে একটি বাড়ি প্রকাশ্য দিবালোকে বা রাতের আধারে একেবারে পুরো রাষ্ট্র শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে গুড়িয়ে দেয়া হবে। কারণটা কি? ওই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন এবং ওই বাড়িকে কেন্দ্র করে ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন তারা যে সকল কথাবার্তা বলেন এটি অনেকের ভালো লাগে না, মেজাজ গরম হয়ে যায়। ফলে তারা এই বাড়িটির যে অস্তিত্ব সেই অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। এটি হলো ইমপ্লাইড মানে পরোক্ষ কারণ। প্রত্যক্ষ যে কারণ সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কন্যা শেখ হাসিনা, তিনি বাংলাদেশ থেকে তিনি ভারতে চলে গেছেন, পালিয়ে গেছেন। এর কারণটা হলো এখানে দুটো শব্দ উচ্চারণ করতে হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া খুবই পরিবর্তনশীল। আজ যদি আমি বলি যে পালিয়ে গেছেন, 2 দিন পরে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ফিরে আসে তখন বলবে যে গোলাম মোল্লা রনিকে বুলডোজারের নিচে ফেলে একটা ডলা দিয়ে দাও। তো ডলা দিয়ে দাও বা রোলার মেশিনের নিচে ফেলে তাকে একেবারে রাজপথে পিষিয়ে দাও। কেননা এই হারামজাদে আমাদেরকে বলেছিল যে শেখ হাসিনা পালিয়ে গেছে। আবার শেখ হাসিনার যারা লোকজন রয়েছে তাদের চাইতেও এখন যারা মব তৈরি করছে, মব জাস্টিস করছে, তাদেরকে নিয়েও যথেষ্ট ভীতি রয়েছে এবং তারা বলতে পারে যে এই লোকটি শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরাও বলছি, আর তার কত বড় সাহস আমাদের স্বাধীন বাংলায় বসবাস করে সে বলছে শেখ হাসিনা চলে গেছে, বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে। মনে হয় যেন উনি নিজের ইচ্ছায় গেছে। আমরা যে তাকে একেবারে বাধ্য করেছি, আমাদের ভয় যে তিনি পালিয়ে গেছেন, কোনো মতো দৌড়ে পালিয়েছেন, পানি খাওয়ার মতো সুযোগ তিনি পাননি, দুপুরের খাবার খাওয়ার সুযোগ পাননি, আর এটাকে উনি বলছেন যে তিনি ভারত চলে গেছেন স্বেচ্ছায়। তো কাজেই তাকেও একটা ডলা দেওয়া হোক। তো এই ডলাডলির ভয়ে আমি সাধারণত এখানে দুটো শব্দই উচ্চারণ করি। এখন যে যেভাবে পারেন বা যেভাবে বোঝেন সেভাবে তারা নিজেদের মতো করে বিষয়টি ধারণ করেন। দ্বিতীয় যে বিষয়টি হলো যে এই শেখ হাসিনা তার যে গর্বের বস্তু তার পিতার লিগেসি, ঐতিহ্য বা ট্র্যাডিশন, আর এই ধানমন্ডির যে 32 নম্বর বাড়ি এটাকে তিনি অ্যাজ এ মনুমেন্ট হিসাবে, তার ক্যাপিটাল হিসাবে তিনি গত 15টি বছর ব্যবহার করার চেষ্টা করেছেন। এটিকে তার মালিকানা থেকে তিনি একটা ফাউন্ডেশনের মাধ্যমে, একটা ট্রাস্টের মাধ্যমে এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন, যেটি এই মুহূর্তে সরকারি সম্পত্তি। তো সেই জাদুঘর প্রতিষ্ঠা করে ওখানে বঙ্গবন্ধুর স্মৃতি থেকে শুরু করে সব কিছু সংরক্ষণ করার চেষ্টা করেছেন। তো কাজেই শেখ হাসিনা চলে গেছেন, চলে যাওয়ার পর এখন তাকে কষ্ট দিতে হবে, তাকে অত্যাচার করতে হবে, তাকে জুলুম করতে হবে এবং তিনি যেন জীবিত থেকে জীবনের যে কষ্ট বেদনা যে কি এই জিনিসটি যেন অনুভব করতে পারেন। এই কারণে ওই বাড়ির প্রতি শেখ হাসিনা বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের ক্ষোভ এবং ক্রোধ রয়েছে। 3 নম্বরে যে জিনিসটি আমি অনেকবার বলেছিলাম, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি প্রচণ্ড দাম্ভিকতা নিয়ে বেগম জিয়ার বাড়িটি মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছিলেন। তো আমি তখনই বলেছিলাম যে আগামী দিনে
যখন তার ক্ষমতা থাকবে না, তখন এই 32 নম্বর যদি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়, সুধার সদনকে যদি, মানে শেখ হাসিনার স্বামীর বাড়ি, সেটিকে যদি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়, এটি আশ্চর্য কোনো ঘটনা হবে না, এটি স্বাভাবিক ঘটনা। এখন সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, যদিও আমি মনে করি যে এই কাজটি করা সঠিক নয়, কিন্তু টিট ফর ট্যাট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, এখন ওই যে মনিউল রোডের যে বাড়িটি, যে বাড়িতে যাকে বলা হয় বেগম জিয়া ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তো ওটাও তো একটা লিখেছি। ওটাকে নিয়েও তো ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ওটিকে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি আছে, ওটিকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে। ওটির প্রতি বাংলাদেশের 30 থেকে 35% যারা বিএনপি করেন তাদের সিম্প্যাথি রয়েছে, এমপ্যাথি রয়েছে, বিশ্বাস রয়েছে, ভালোবাসা রয়েছে। তো সেটি যখন অশ্রু জলে মাটির সঙ্গে মিশে গেছে, এবং বেগম জিয়া সাধারণত কখনো কাঁদেন না, কিন্তু ওই বাড়িটি যখন ভেঙে ফেলা হলো তিনি তখন অঝরে কেঁদেছিলেন। কাজেই বিএনপির সেই যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু শেখ হাসিনা চাচ্ছেন যে তিনি বেগম জিয়ার মতো কাঁদুন এবং আহাজারি করুন। আবার বেগম জিয়ার বাড়িতে যেভাবে বিল্ডিং তৈরি করে সেখানে বসতি স্থাপন করা হয়েছে, তো এখন সঙ্গতির কারণেই তারা বলতে পারে যে তাহলে সেই বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বরের বাড়িতেও ভবন নির্মাণ করে এই 71-এর যে কাউন্টার, এখন বিপ্লব বা নতুন যুদ্ধ, নতুন স্বাধীনতার যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ওখানে পুনর্বাসিত করা হোক। 1 বিঘা জায়গার উপরে যদি 20 তলা বা 30 তলা বিল্ডিং করা হয়, সেখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট হবে, তাদেরকে সেগুলো দিয়ে দেওয়া হোক। এগুলো সবই প্রতিহিংসা। এবং আজকের দিনে যে খবর সেটি হলো যে আজকে রাতে ওই বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে, ওই বাড়িতে আক্রমণ করা হবে, অথবা ওই বাড়ির দিকে বুলডোজার নিয়ে লোকজন এগিয়ে যাবে। কেন যাবে? শেখ হাসিনা একটা ভাষণ দেওয়ার কথা তিনি বলেছেন যে তার ফেসবুক পেজ থেকে, তারপরে মানে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তার সেই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। এখন এটি যদি করা হয় তাহলে হুমকি দেওয়া হয়েছে তিনি এই কাজটি করলে তার বাড়ি ভেঙে দেওয়া হবে। কাজে আমি এই মুহূর্তে মানে 9টার সময় এই কাজটি হওয়ার কথা, আর আমি এখন যেহেতু ভিডিও করছি আমি জানি না যে আসলে সেখানে কি হচ্ছে, কি হওয়া উচিত বা সেটার পরিণতি কি হবে। আমি শুধুমাত্র যে বিষয়গুলো বলছি সেটি হলো যে এই যে শেখ হাসিনা ভাষণ দেবেন বা সেই ভাষণকে কেন্দ্র করে আপনি এই বাড়ি ভেঙে ফেলবেন, এটাতে আমি আপত্তি করি। আপনার যদি শক্তি থাকে, ইচ্ছা থাকে, জিদ থাকে, ক্রোধ থাকে, জিঘাংসা থাকে, তাহলে 32 নম্বরের বাড়িটিকে আপনি আলাদা করে ফেলেন, আলাদা করে আপনি আপনার মতো ভাঙেন, আপনি আপনার মতো ধ্বংস করেন। আপনি তো একটা সময় ওখানে আগুন লাগিয়ে দিয়েছেন, তো কি হয়েছে? নাথিং। তারপরে ওখানে 15ই আগস্টের দিন যারাই গিয়েছে তাদেরকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। কি হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে আসলে ক্ষমতা যাদের হাতে থাকে তাদের বিরুদ্ধে সাধারণত মানুষ দাঁড়ায় না, আবার মানুষের যখন ক্ষমতা চলে যায় তখন তাদের দিকে কেউ ফিরে তাকায় না। এখন যারা ক্ষমতায় আছেন তারা যে কোনো কথা বলতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, কেউ আপনাদেরকে বাধা দেবে না। আবার কখনো যদি আপনাদের ক্ষমতা চলে যায়, আপনাদের উপর অতীতের যে কোনো সময়ের চাইতে গাণিতিক হারে জুলুমভাবে অত্যাচার হবে এবং আপনাদের পক্ষে একটি উফ শব্দ করার মতো লোক পাবেন না। এটা হলো যাকে বলা হয় একটা সাধারণ আমাদের বৈশিষ্ট্য। কাজেই 32 নম্বর নিয়ে আপনার যদি ক্ষোভ থাকে, রাগ থাকে, এমনকি সুধাসদন নিয়ে যদি আপনার রাগ থাকে, ক্ষোভ থাকে, আপনি হাতুড়ি দিয়ে একটা পিটিয়ে ভেঙে ফেলতে পারেন। বাস্তিল দুর্গে যদি পতন হতে পারে, সেক্ষেত্রে কেন 32 নম্বর বা সুধার সদন ভাঙা যাবে না? আপনি ভাঙতে পারেন স্বৈরাচারের প্রতিযোগী হিসাবে। আপনি যদি গণভবন ভাঙতে পারেন, গণভবনের ঐতিহ্য তো আরও বেশি। সেই গণভবন আপনি ভেঙে সেটাকে অ্যাবান্ডন করে সেটাকে আপনি যদি জাদুঘর বানাতে পারেন, তাহলে 32 নম্বর যে জাদুঘর, সেই জাদুঘরকে আপনি অনেক কিছুই বানাতে পারেন। কিন্তু এটাকে আপনি আলাদা রাখেন। কিন্তু শেখ হাসিনা ভাষণ দিলে আপনি এই বাড়ি ভাঙবেন, এই জিনিসটিতে আপনার যে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, সেই দুর্বলতার নিয়েই আমি মূলত আলোচনা করতে চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনি বা আপনারা যারা এই বাড়ি ভাঙতে চাচ্ছেন তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। এখন শেখ হাসিনার যে বাস্তব অবস্থা, তার দুটো বৈশিষ্ট্য
প্রধানত আপনাদের কাছে রয়েছে যারা শেখ হাসিনা বিরোধিতাকারী। সেটি হলো শেখ হাসিনাকে আপনি ঘৃণা করবেন অথবা তাকে ভয় পাবেন। আর যারা শেখ হাসিনাকে ভালোবাসেন তাদের জন্য দুটো বিষয় রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার জন্য জীবন দেবেন অথবা শেখ হাসিনার জন্য দোয়া করবেন আবেগে আপ্লুত হয়ে। তার ভালোবাসার লোকজন আছে যারা, তো সেই জিনিসগুলো তারা তাদের মতো করুক, কিন্তু আপনি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যে অপশনগুলো রয়েছে তাতে অবস্থা দৃষ্টি আপনি যদি শেখ হাসিনাকে ঘৃণা করতেন তাহলে আপনি তার নামটি উচ্চারণ করতেন না, তার কোনো কথা কর্মকাণ্ড আপনি কোনো অবস্থাতেই কগনিজেন্সে আনতেন না। শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা অন্যায় করেছে, স্বৈরাচার, ফ্যাসিস্ট, এরকম বাংলাদেশে সারা পৃথিবীতে বহু ফ্যাসিস্ট, বহু স্বৈরাচার রয়েছে যাদেরকে আমরা খুব ঘৃণা করি এবং তাদের নাম আমরা সাধারণত নেই না, তাদের নাম আমরা নেই না। প্রকৃতিতে যে সকল ঘৃণিত বস্তু রয়েছে, আবর্জনা রয়েছে, যে সকল বর্জ্য রয়েছে, যেগুলো দুর্গন্ধ ছড়ায়, আমরা সেগুলো নাম উচ্চারণ করি না, তারপরে সেগুলোর চেহারা সুরত আমরা কখনো মনে করতে চাই না। আপনি খাবার টেবিলে বসে যদি নাকের সর্দির একটা ছবি আপনার সামনে দেওয়া হয় বা পোলাও কোরমা দেওয়া হয়, তো সেই পোলাও কোরমার পাশে আপনাকে যদি ওইরকম কিছু নাকের সর্দি, কানের ময়লা, কিছু কফ, এগুলোর একটা বাটিতে করে আপনাকে দেওয়া হয়, আপনি কোনো অবস্থাতে সেখানে বসতে পারবেন না। তো যখন আপনার অরুচি হয় কোনো একটা বিষয় বা ঘৃণা হয় কোনো একটা প্রাণীর বা কোনো একটা পশুর, কোনো একটা বস্তুর, মানুষ সাধারণত ওদিকে তাকায় না, ওই নাম উচ্চারণ করে না এবং কোনো অবস্থাতেই সে যাকে বলা হয় ওই বিষয়গুলো অ্যাভয়েড করে। কিন্তু আপনি যদি ভয় পান, কাউকে ভয় পান, তাহলে কারণে অকারণে আপনি দোয়া দরুদ পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরও কত দোয়া আছে, ভয়ের দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম দোয়া আছে। তো ভয় পেলে মানুষ, বেশি ভয় পেলে এরকম দোয়া দরুদ করে আর প্রতিটি মুহূর্তে যাকে ভয় পায় তার নাম জপতে থাকে, ও খারাপ, ও খারাপ, ও খারাপ। এটা আপনার একটা ভয়ের লক্ষণ। তো এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে আপনারা যা কিছু করছেন, এতে করে মনে হচ্ছে যে আপনি বা আপনারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। তো শেখ হাসিনার বাড়ি ভেঙে ফেললেন, আরও অনেক কিছু করলেন, এমনকি আপনি টুঙ্গিপাড়াতে গিয়ে তার টুঙ্গিপাড়ার যে বাড়ি আছে সেটাও আপনি ভাঙতে পারেন, বঙ্গবন্ধুর মাজারও ভাঙতে পারেন। সে লোকজন কিছু বলবে না আপনাকে, এখন কেউ কিছু বলবে না। কিন্তু মূল ব্যাপার হলো